চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগামী 26 তারিখ 2টা পদের পরীক্ষা, হিসাব সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক। এখানে পরীক্ষাটা এমসিকিউ পরীক্ষা হবে। এখন কাদের পরীক্ষা দিতে যাওয়া উচিত না, আমি যেটা বলবো মানে একবার শর্টকাট কথা বলবো, যেটা বলবো সত্যি কথা বলবো, যে কাদের পরীক্ষা দিতে যাওয়া উচিত না। যেহেতু ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট 102টা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 52টি কেন্দ্রে এবং হিসাব সহকারী 50টা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, অলরেডি জানি। আর এখানে এই নিয়োগটা হলো কি ভাই, 2016 সালে 3 অক্টোবর 2016 সালে যারা আবেদন করছেন এবং লাস্ট 2025 সালে 3 সেপ্টেম্বর যারা আবেদন করছেন, তাদের সকলের পরীক্ষা কিন্তু একসাথে হতে যাচ্ছে। তার কারণে পরীক্ষার্থী বেশি, বিষয়টা ক্লিয়ার। এখন কাদের পরীক্ষা দিতে যাওয়া উচিত না অনেকে জিজ্ঞেস করছেন, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে বলে দেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখন মেন বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি, আসলে কাদের পরীক্ষা দিতে যাওয়া উচিত না। কারণ এখন এইখানে পরীক্ষাটা ভাই ঢাকাতে পড়ছে, সকলে অবগত আছেন, জানেন। ঢাকা মানে এখানে দূর দূরান্ত থেকে আসবেন, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট, বরিশাল, বিভিন্ন জেলা, উপজেলা, উপশহর থেকে আসবেন। কে কোথা থেকে আসবেন জানি না, কে কোথা থেকে পরীক্ষা দিতে আসবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন এখানে নিয়োগটা 2016 সালে, প্রায় 10 বছর আগের নিয়োগ। বিষয়টা একটু ভেবে দেখেন। এখন যারা 10 বছর আগে আবেদন করছেন তারা তো অনেকে আছে বই খাতা ধরেনি নাই, পড়াশোনার মধ্যেই নাই, অনেকে আছেন, এরকম আছেন, স্বীকার করবেন, অবশ্যই আছেন এরকম। আর 2 নম্বর পয়েন্ট হলো 2025-এ যারা আবেদন করছেন তারা খালি আবেদন করে রাইখে দিচ্ছেন যে ভাই পড়বো। তারাও এখন পর্যন্ত বই খাতা ধরেন নাই, কালকে এডমিট কার্ড আসছে, কালকে একটু পড়াশোনা শুরু করছেন। এখন এখানে পরীক্ষার্থী অনেক, পরীক্ষাটা ঢাকাতে হবে। ঢাকা দুনিয়ার হরতাল, অবরোধ, বিভিন্ন প্রবলেম, বিভিন্ন অবরোধ লেগেই থাকে। 2 নম্বর কথা হলো ঢাকা আসবেন যাবেন, আপ ডাউন একটা খরচ আছে। ঢাকা আসবেন যাবেন, আপ ডাউন একটা খরচ আছে। একটা টিডি বিল তারা দিবে না বলে দিয়েছে, বলছে যে পরীক্ষায় যে আসবেন যাবেন যে একটা খরচ, সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বহন করবে না। তার মানে যদি আপনাদের প্রিপারেশন ভাই ভালো না থাকে, আপনাদের পরীক্ষা এই যে এক হলো টাকা 3-4 হাজার টাকা খরচ করে আসবেন, 2 নম্বর কষ্ট করে আসবেন, যদি প্রিপারেশন ভালো না থাকে, শুধু শিক্ষা সফর বা ওই যে পিকনিকে আসার প্রয়োজন নাই। তাদের জন্য বলতেছি, যাদের ভালো প্রিপারেশন আছে, পড়াশোনা করতেছেন, তারা অবশ্যই পরীক্ষা দিতে আসবেন। আমার কথা হলো শর্টকাট কথা, যাদের প্রিপারেশন ভালো নাই তার আসার প্রয়োজন নেই। তার মধ্যে একটু বলে দেই, যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা দিতে আসবেন, তাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, বিগত সালের প্রশ্ন সমাধান সহ। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। মেসেজ করে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে কিন্তু পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে পড়বেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তার মানে যাদের প্রিপারেশন ভালো না তাদের আসার প্রয়োজন নেই, এটা আমি আপনাদের বললাম। এখন অনেকে আসতে পারেন যে ভাই একটু পরীক্ষা দিয়ে দেখি কেমন হয়, পরীক্ষার প্যাটার্ন, যারা একদম প্রথমবার আসতে পারেন এইসব পরীক্ষা দেন, ভালো যদি প্রিপারেশন থাকে আসবেন। আর অবশ্যই সময় মেনটেন করে আসতে হবে ভাই। পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। আবারও বলতেছি, অবশ্যই সময় মেনটেন করে আসবেন, কারণ পরীক্ষা শুরু হয়ে গেলে আপনাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেবে না। যেহেতু একটা টাইম ফিক্সড করা রয়েছে, আপনারা সকলে জানেন যে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা পূর্বে কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। তারপরে নিজ সিট প্ল্যান দেখতে হবে। তাই আপনারা অন্তত 1 ঘন্টা আগে যাবেন কেন্দ্রে, গিয়ে সবকিছু গুছাবেন, কোথায় আপনার সিট পড়ছে সবগুলো দেখবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই এই বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, আজ সকালে আপলোড দিয়েছি পরীক্ষা নিয়ে দিক নির্দেশনা নিয়ে। চাইলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। তো
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। যাদের সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনের উপর, ডিসক্রিপশন বক্সে, পিন কমেন্টে এই নাম্বারে যোগাযোগ করবেন। আসসালাম।